টানা বৃষ্টির প্রভাবে সরবরাহ কমে দাম বেড়েছে কয়েক গুণ। এদিকে চট্টগ্রামে 10 দিনের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। এছাড়া চট্টগ্রামের নগরের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। শুরুতেই জানবো রাজধানীর খবর। লগ্ন, সবজির দরদাম কেমন সেটা জানাবেন এবং কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত বলবেন। এখানকার যে আবহাওয়া সেটি পরিবর্তিত হচ্ছে এবং যতই বৃষ্টি হচ্ছে ততই কিন্তু খুচরা বাজারে যে সবজির দাম রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আমরা সকাল থেকেই আছি, যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, তাই ব্যস্তনগরে যারা মানুষজন রয়েছেন আজকের দিনটাকে বেছে নিয়েছেন বাজার করার জন্য, কাঁচা যে সবজি রয়েছে সেগুলো কেনার জন্য। এবং তারা কিন্তু অভিযোগ করছেন যে দাম স্বাভাবিকের চেয়ে বেশি। শুধুমাত্র মিষ্টি কুমড়া এবং লাউ বাদে অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেখানে কিন্তু যে দাম রয়েছে সেটি কিন্তু অনেকাংশেই বেড়ে গেছে। বিশেষ করে আমি যদি বলতে চাই যে বেগুন আসলে 70 থেকে 80 টাকা বা 60 টাকাও বিক্রি হতো, সেই বেগুন কিন্তু ক্ষেত্র বিশেষে থেমে 170 টাকা পর্যন্ত দাম হাঁকানোর অভিযোগ আমরা পেয়েছি। পটলের দাম আমরা স্বাভাবিকভাবে জানি যে পটলের দাম হচ্ছে 60-70 টাকার মধ্যেই থেকে যায়, সেই পটলও কিন্তু 80 থেকে 90 টাকা পর্যন্ত দাম হাঁকানো হচ্ছে। কচুরলতি থেকে শুরু করে অন্যান্য সবজির দামও বেড়ে গেছে। তবে পেঁপের দাম এই মুহূর্তে কিছুটা স্থিতিশীল রয়েছে বলে আমরা জেনেছি এবং তারা বলছেন যে আসলে পেঁপের সরবরাহ প্রতুলতা থাকার জন্যই মূলত এই কাহিনীটা হচ্ছে এবং এই বিষয়টি হচ্ছে। এবং একই সাথে কিন্তু আমরা আরো একটি বিষয় দেখতে পাচ্ছি যে অন্যান্য ধুন্দল সহ যে অন্যান্য সবজিগুলো রয়েছে এই সবজিগুলোতে মোটামুটি যে দাম রয়েছে সেটিও কিন্তু আসলে 100 ছুঁই, অর্থাৎ বেশিরভাগ সবজি কিন্তু 100-র উপরে বিক্রি হচ্ছে। এবং এছাড়া যদি আমি অন্যান্য সবজির কথা বলি, গাজরের দাম কিন্তু আজকে প্রায় 150 শতাধিক দাম হাঁকাচ্ছে, অর্থাৎ 150-র উপরে অবস্থান করছে। এবং একই সাথে যদি বলতে চাই যে অন্যান্য যে সবজি রয়েছে, বিশেষ করে করল্লা বা অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে কোনো অংশেই আসলে 90 বা 100-র নিচে না বলে আমরা জানতে পেরেছি। মূলত আসলে ক্রেতারা যারা বলছেন তারা বলছেন যে তাদের একটা নাভিশ্বাস মুহূর্ত তৈরি হয়ে যাচ্ছে, কেননা স্বাভাবিকভাবেই হচ্ছে বৃষ্টির অজুহাতে তারা যখন দাম বাড়াচ্ছে সেটি আসলে দিন শেষে তাদের যে ভোগান্তির জায়গা রয়েছে সেই ভোগান্তির জায়গায় কিন্তু আসলে একটা বাধা বা বিপত্তি তৈরি করছে। তো সাহেব, এই ছিল রাজধানী কারওয়ান বাজার থেকে সর্বশেষ। চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ফয়সাল করিম। এবারে যেতে চাই আপনার কাছে। ফয়সাল, বাজারে বেশ কিছুদিন ধরেই সবজির দাম বাড়তি এবং কোন কোন সবজির দাম বেড়েছে এবং কি অবস্থা বাজারে সেটা নিয়ে বিস্তারিত জানাবেন। সাহেব, আমরা যেটি দেখেছিলাম সবজির বাজার দীর্ঘদিন ধরেই স্বস্তি দিয়েছিল, তবে বৃষ্টি যে থেমে থেমে হচ্ছে এবং সরবরাহ যে সমস্যা হচ্ছে সেই সরবরাহের কারণেই চট্টগ্রামের বাজারগুলোতে সবজির দাম আমরা দেখেছি গত প্রায় 20 দিন আগে থেকেই এক ধরনের উঠানামা করছে এবং বেশ কিছু সবজির দাম 100 টাকার উপরে গিয়ে ঠেকেছে, যেটি 10 থেকে 15 দিন আগেও ছিল 60 থেকে 70 টাকা। সেই সবজি এখন বিক্রি হচ্ছে 120 টাকার মতো। যদি আমরা বলি যে বেগুনের দাম কিন্তু 1 মাস আগে ছিল 60 থেকে 70 টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে 120 টাকায়। তিত করলার দামও কিন্তু বেড়েছে এবং এটি বিক্রি হচ্ছে 120 টাকায়, যেটি 60 থেকে 70 টাকা ছিল। ছোট করলা যেটি, সেটিও কিন্তু একই দামে বিক্রি হচ্ছে প্রায় 100 টাকার উপরে। এবং ঝিঙে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, যেটি এখন দাম 100 টাকার মতো। এবং ফুলকপি, বাঁধাকপির মতো যেই সবজিগুলো আছে সেগুলো কিন্তু 100-150 টাকায় বিক্রি হচ্ছে। আমরা যেটি দেখেছি টমেটোর দামও কিন্তু বেড়েছে। টমেটো যেটা বিক্রি হচ্ছিল 80 টাকা, সেটি এখন কিন্তু 150 টাকায় বিক্রি হচ্ছে। এবং আরও কিছু সবজির দাম কিন্তু বেড়েছে। আমরা যেটি দেখেছি যে আসলে বাজারে যেসব নতুন সবজি আসছে, বিশেষ করে মূলা আসছে, শিম আসছে, সেগুলো কিন্তু অত্যাধিক দামে বিক্রি হচ্ছে। শিমের দাম আমরা দেখেছি 250 টাকা এবং নতুন যে মূলাগুলো আসছে সেগুলো কিন্তু 80 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। আর পটলও আমরা দেখেছি, পটলের দাম 40 টাকা, সেটি কিন্তু কমে এসেছে, যেটি আগে ছিল 60 থেকে 70 টাকা। আর যেটি চাল কুমড়ো ছিল সেটির দামও কিন্তু কিছুটা কমের দিকে, এখন 40 থেকে 50 টাকার চাল কুমড়ো আমরা দেখেছি এখন বিক্রি হচ্ছে 30 টাকায়। আর লাউ, শশা, পেঁপে এইসব সবজি কিন্তু সহনীয় পর্যায়ে আছে এবং কিছু কিছু সবজি 10 থেকে 5 টাকার মতো বেড়েছে কেজি প্রতি। এবং আমরা যেটি দেখি যে আসলে চট্টগ্রামের বাজারগুলোতে দীর্ঘদিন ধরে যে সবজির
বাজারে স্বস্তি ছিল সেই স্বস্তি আসলে এখন নেই, এবং আমরা ক্রেতাদের সাথে কথা বলে সেটা বোঝার চেষ্টা করেছি। তারা অভিযোগ করছেন যে আসলে সবজির দাম অনেকটাই লাগামহীন, বৃষ্টির অজুহাতে কেউ কেউ সবজির দাম বাড়াচ্ছেন, এবং আমরা আড়তগুলোতেও দেখেছি যে অনেক সবজির দাম কিন্তু বাড়তি দামে কিনে এনে খুচরা বাজারে তাদের বিক্রি করতে হচ্ছে। এক্ষেত্রে ক্রেতারা বলছেন যে আসলে এই যে বৃষ্টির অজুহাতে যে সবজির দাম বাড়ানোর যেই একটা প্রবণতা শুরু হয়েছে গত কয়েকদিন ধরে, সেটির সুযোগে কিন্তু অনেক ব্যবসায়ী বাড়তি দাম হাঁকছেন, এবং তারা বলছেন যে আসলে এই ক্ষেত্রে বাজার মনিটরিংয়ের যে বিষয়গুলো বা আড়তগুলোতে যেই মনিটরিংয়ের বিষয়গুলো তদারকির প্রয়োজন আছে সেগুলো যাতে সরকার করে থাকে।